জয় মা তারা, জয় গুরু বামদেব। তারাপীঠে সবাই ঘুরতে এসে শুধু তারাপীঠে মায়ের পূজা দিয়ে চলে গেলে অনেক কিছু মিস করে যাবে। তারাপীঠের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলি অবশ্যই দর্শন করা উচিত। বেশি দূরে নয়, টোটোয় করে 350-400 টাকা নেবে। একচক্র ধাম, ওইখানে গিয়ে দর্শন করুন, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা হলো বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। একচক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছে। একচক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন, গুপ্ত বৃন্দাবন এখন দর্শনে ঢুকে পড়েছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি এখানে গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারেনি, মায়ের যা শরীরের অবস্থা গঙ্গার সাগর পৌঁছাবে না। তার জন্য নিত্যানন্দ প্রভু বলল, মা গো আমি তোমাকে এখানেই গঙ্গার সাগরে চান করাবো। কি করি করাবি রে বাবা? দেখো মা আমি কি করছি। হাটুগিরি যত তীর্থ গঙ্গার সাগর দেশে আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে ওখানে যাবেন। যত তীর্থ গঙ্গার সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন যে মহা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করাবে। সামনের মন্দিরটা নিত্যানন্দের জন্মস্থানের মন্দির, হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা। জলে যে আছে বাঁকি বিহারী কৃষ্ণ জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নামটু আবার বাঁকা। উনি যত লীলা খেলা করি লাস্টে এসে আমাদের এই মর্তের পেটটা চালাবার জন্যে এখানে ধানের চাষ করেছিলেন, ধান পুঁতেছিলেন। আমাদেরকে বিবার করেছে যে আমার এই জমিটা তোমরা খানে পরিষ্কার করো। আমরা পরিষ্কার করতে লাগলাম, উনি খাবার নিয়ে চলে এলেন। এসে বললো, হারে জায়গাটা কতটা পরিষ্কার হলো প্রভু, আমরা পারবো না। ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি আমার জায়গাটা কতটা তোমরা পরিষ্কার করেছো। উনি দেখতে যেয়ে 10টা হাত বাইর করে জমিখানা পরিষ্কার করে উনি ওখানে অন্তর্ধান হয়ে গেল। আর আমার মা বাবা, আপনার মা বাবা টবেসটা ধরে নিল, আমাদেরকে এমনিভাবে বলে গেল করি তোরা খাস। ওই বাঁকে বিহারি এখানে আমার মা বাবা দেখি টবেসটা ধরে দিয়ে জমিটাকে পরিষ্কার করি ওনাখানে বিলীন হয়ে গেল। ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনার তীরে যেই নিম কাঠ হয়ে ভেসে উঠলেন, এখানে বিলীন হয়ে গেল। আমার মা বাবা দেখি টবেসটা দিয়ে উনি ওখানে বিলীন হয়ে গিয়ে ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনা নদী। এ মাসি তুমি চপ্পলটা খুলুন, ওই মাকে ধরুন, এই যে বাইরে। তাই নিত্যানন্দ প্রভু বাঁকারায় শ্রীকৃষ্ণ ওখানে বিলীন হয়ে গিয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠেছিলেন। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণরে বিলীন হওয়া জায়গা। যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম। উনি একচক্র ধামে হেড মাস্টার, মাইনা টাইনা নেয় না। আমি যেমন কর্ম করব আমার মাইনা প্রভু খাতায় চলছে, কবে আমার মাইনা দেবে প্রভু বড় মুশকিল। তার কাছকে এসেছেন, দর্শন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করো।